আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে, সুস্থ আছে। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি, সুস্থ আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, দোয়া রাখছি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে সুখে থেকো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রোজ আমি এটাই করে থাকি, তোমরা জানো। আমার সত্যি কথা বলতে খুব ভালো লাগে। হালকা পাতলা কিছু কাজ বাজ সেরে চলে আসি আমার ওই ফুলের বাগানে। যতটুকুই আসে না কেন, নিজে যতটুকুই থাক না কেন, সেটাই কিন্তু অনেক, তাই না? তো চলো দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর আমার পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। আর আমার নতুন বন্ধুদেরকে জানাচ্ছি আমার অন্তর থেকে আন্তরিক অভিনন্দন। এরা কেউ কিন্তু ঘুম থেকে ওঠে নেই, তো তোমাদের দাদাভাইকে ডাকছি, ছেলে মেয়েকে রাখছি, বাট কেউ উঠছে না। তো চলো এবার আমি আস্তে আস্তে বিছানাগুলো কিছু কোনো রকম করে গুছিয়ে নিচ্ছি। কিছু কিছু কাজ ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, প্লাস আমি দুজনে সকালে নাস্তা রেডি করব, ঠিক আছে? আর আমি আজকে এটা মনে হয় রবিবারের ব্লগ ছিল, তো এডিট করার জন্য ব্লগগুলো টাইমলি দিতে পারতেছি না। প্লিজ কেউ কিছু মনে করো না, ঠিক আছে? কারণ আমি ডক্টরের কাছে একটু বেশি যাচ্ছি, তো রোজ রোজ ডক্টরের ওখানে যাওয়া হচ্ছে টেস্টের জন্য, এটা ওটা টেস্ট দিচ্ছে, তো সেই জন্য আর কি। তো প্লিজ অমনি একটু ম্যানেজ করে নিও, কী করবে বলো। তো চলো আমি এবার ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, একটা কথা কি জানো, বিপদে পড়লে মানুষ চেনা যায়, এটাই সত্যি কথা। তুমি বিপদে একবার পড়ে দেখো, তুমি সবাইকে চিনে ফেলবে, কাছের মানুষ দূরের মানুষগুলো সবাইকে চিনে ফেলবে। কারণ বিপদেই বন্ধুর চিন, এটা সত্যি, এটা কারেক্ট। আমরা তো এই প্রবাদ বাক্যটা পাইছি ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম না, কিন্তু তখন অতটাও হয়তো বা খেয়াল করিনি। এখনও আমি খেয়াল করি না। আমি যখন ভালো থাকি সুস্থ থাকি তখন আমি এখনও খেয়াল করি না। যখন নাকি আমি অসুস্থ হয়ে পড়ি তখন আমি এই জিনিসটা খেয়াল করি যে বিপদে পড়লেই ঠিক বন্ধুকে খুঁজে পাওয়া যায়। কে সঠিক বন্ধু, কে তোমাকে হেল্প করবে, কে তোমাকে সাপোর্ট করবে, কে তোমাকে সহায় করবে, বিপদে পড়লেই তুমি বুঝতে পারবে। যতই যাই দেখো না কেন, হাজব্যান্ড ছাড়া এই পৃথিবীতে বিয়ের পর একটা মেয়েকে হেল্প করার জন্য আর কেউ থাকে না। তো রবিবারের দিন সকালবেলা দেখছো মেয়ে বল খেলছে ওর বাবার সঙ্গে, তো আমি একটু ক্যাপচার করে নিলাম। তো এগুলো কিন্তু একটু স্মৃতি হয়ে থাকবে, তো আমি একটু ক্যাপচার করে নিলাম। আজকে শরীরটা বলতে প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল রবিবারের দিন, আমি তো ভয়েসটা পরে দিচ্ছি। কিন্তু ডক্টরের কাছে আর কি রবিবার ডক্টর বন্ধ থাকে, সেই জন্য আর কি যাওয়া হলো না, তার জন্য আর কি বাড়িতে বসে আছি। তো পরের দিন যাব, সোমবারে যাব ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে। তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে মেয়ে একটু খেললো, এখন মেয়ে আর ওই তো আমাদের পাশের বাড়ি আমার দেওয়ারের ছেলে, দুজনে মিলে খেলছে। তো চলো ঠিক আছে, দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এখন দুপুর 11:30 মতো বাজে। হ্যাঁ, 11:30 বাজে। তো তোমাদের দাদাভাই জামা কাপড় কেচে দিয়ে দোকান চলে গেছে। তো আজকে হলো রবিবারের ব্লগ। তো আমি প্রত্যেক বছরই শবে বরাতে রোজা করি। এবার হয়তো আমার কপালটাই খারাপ, তো যার জন্য আমি রোজা করতে পারলাম না। সত্যি খুব খারাপ লাগছে, মানে খুব কষ্ট হচ্ছে, কি বলবো। তো এখানে ধনেপাতা বার করে রাখছি। আর আজকে রান্না হচ্ছে একদমই সিম্পল মেনু, ডাল, আলু মাখা আর বেগুন পোড়া। তো আমি ডালের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে রেখেছি, দিয়ে রেখে দিয়েছি। তো কথা বলতে পাজল লেগে যাচ্ছে। তো দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে সিদ্ধ প্রায় হয়ে যাওয়ার পরে আমি হলুদ আর জিরের গুঁড়া দিয়ে গেছিলাম। আর তারপরে বাবানকে বললাম একটু পানি তুলে দিতে, বাবান পানি উঠিয়ে দিল, আমি গোসল করে আসলাম। তো এখন এটা আর একটু সিদ্ধ হোক, এটা হয়ে গেলে সোমবার দিয়ে নেব তারপরে।
তোমার ভাত বসিয়ে দেবো, ঠিক আছে। আর বেগুনটা আমি আমার বড় জালেদের চুলায় পুড়তে দিয়ে দিয়েছি। ওদের চুলায় পোড়া হলে তারপরে নিয়ে আসবো, নিয়ে এসে বেগুনটা পোড়া করে নেব। আর এই বাসন কয়টা বার হয়েছে, এই বাসন কয়টা মাজতে যেতে পারিনি। ভাবছি যে দুপুরের আর যে কটা বেরোবে খাওয়া দাওয়ার পর সম্পূর্ণ একবারে নিয়ে মেজে ঘষে নিয়ে আসবো। আর এইদিকের বিছানার চাদরটাও তোমাদের দাদাভাই তুলে কেচে দিয়েছে। এই বিছানার বেড কাভারটা একদম নোংরা হয়েছিল। আর আমার সোনামায়ের কাজ দেখছো, বাঁধাকপি ছিল ফ্রিজে বের করে, তার মানে আমাকে বাঁধাকপি খাওয়া আমার বারণ, থাইরয়েডের জন্য বাঁধাকপি খাওয়া বারণ। তো শুনছে বাঁধাকপি খাওয়া যাবে না, ও বার করে নিয়ে দেখো কেটে কুটে কুচি কুচি করে কেমনটা করে রাখছে। অর্ধেকটা বাঁধাকপি ছিল, অর্ধেকটা খাওয়া হয়েছিল। তো খেলছে ও বসে বসে। কি করবো, বাচ্চাদের তো খেলবে, তাই না? নোংরা হলেও করার কিচ্ছু নেই। তো পানি ছিল না, পানির ড্রাম দিয়ে গেল এইমাত্র। ড্রাম এসে বাসা থেকে নিয়ে যায় টোটোওয়ালা, তারপরে দিয়ে যায় ভরে নিয়ে এসে, ঠিক আছে। চলো পরে আবার আমার রান্না বান্না হতে থাক, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। একটু তেল ক্রিম মাখি, তেল ক্রিম কিচ্ছু দিইনি, গোসল করে এসে অমনি ক্যামেরাটা অন করলাম, কারণ একটু তো হালকা পাতলা ভিডিও দিতেই হবে, তাই না? তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ বেগুন পুরা সিলে টিলে রেডি করে রাখছি। এখানে আলু সিদ্ধ, আর তোমার এখানে লঙ্কা, ধনেপাতা আর পেঁয়াজ কুচি। তো এবার এগুলো মাখা করব। তো আজকের লাঞ্চ মেনুটা সত্যি কথা বলতে জাস্ট জমে যাবে, এরকম লাঞ্চ মেনু ভালো লাগে। তো এখানে তোমার এসে ডালটা অবশ্য হয়ে গেছে। তো চলো ঠিক আছে, আমি ভর্তাগুলো মাখিয়ে নিচ্ছি, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভর্তা সর্তা সব বানিয়ে এখন আবার ইচ্ছা করলাম, তোমার দাদাভাই ডিম নিয়ে এসে বললো দুটো ডিম ভাজার জন্য। তো দুটো ডিম ভেজে নিচ্ছি, একটা ভেজে এখানে নামিয়ে রাখছি, আর একটা ভাজা হচ্ছে, ঠিক আছে। তো আজকে লাঞ্চ মেনুতে আলু ভর্তা, বেগুন ভর্তা, ডাল আর ডিম ভাজা, এরকম লাঞ্চ মেনু কিন্তু জমে যায়, দারুণ লাগে খেতে, বুঝলো। তো চলো আমরা খাবার দাবারটা সেরে নিচ্ছি। সো ফ্রেন্ডস, আজকে দুপুরে লাঞ্চ থালিটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না, ঠিক আছে। এরকম ধরনের লাঞ্চ থালি কিন্তু দারুণ লাগে আমার খেতে, কারণ আলু ভর্তা আর গরম ভাত জাস্ট ওয়াও। তো চলো আমরা খাবার দাবারটা সেরে নিচ্ছি।